শিক্ষার্থীরা আজকে নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের ভূগোল ও পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আমাদের নবম দশম শ্রেণীর অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া অষ্টম সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিভাগের বিজ্ঞান বিষয়েও এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আশা করছি সবাই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে উপভোগ করবে। চলো শিক্ষার্থীরা শুরু করি। আমরা ভূগোল ও পরিবেশের দ্বিতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। এটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা শুরুতেই আমরা আলোচনা করব অক্ষরেখা অক্ষাংশ নিয়ে। তাহলে প্রথমে আমরা অক্ষাংশ বা অক্ষরেখা নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে যেহেতু আমাদের পৃথিবীটি গোলাকার, তার জন্য আমরা গোল একটি বৃত্ত এঁকে নিব আমাদের বোঝার সুবিধার্থে। মোটামুটি আমরা একটি গোলাকার বৃত্ত এঁকে নিলাম। এবার এই গোলাকার বৃত্তের ঠিক মধ্যবিন্দু দিয়ে উত্তর এবং দক্ষিণ বরাবর একটি সোজা রেখা আমরা কল্পনা করব। এই উত্তর বিন্দু এবং দক্ষিণ বিন্দু আমাদের যে ভূগোলে আমরা যে ডায়াগ্রামটি আঁকলাম সেটির উত্তর প্রান্তকে সুমেরু বলা হবে এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে কুমেরু বলা হয়। এবার উত্তর এবং দক্ষিণ প্রান্তবিন্দু বরাবর আমরা যে রেখাটি কল্পনা করলাম বা এঁকে নিলাম সেটি হচ্ছে আমাদের অক্ষরেখা। অক্ষরেখা বা মেরুরেখা। এবার উত্তর এবং দক্ষিণ মেরুর মধ্যখান বরাবর আমরা আরেকটি রেখা কল্পনা করব। আমরা আমাদের এই উত্তর এবং দক্ষিণ প্রান্তের মধ্যবিন্দু দিয়ে যে রেখাটি কল্পনা করব সেটিকে বলবো বিষুব রেখা বা নিরক্ষরেখা। এবার যদি আমরা লক্ষ্য করি, যখন আমরা অক্ষরেখা বা মেরুরেখা আঁকলাম, এই মেরুরেখাটি আমাদের পৃথিবীটিকে সমান দুটি ভাগে ভাগ করেছে। এক পাশ হচ্ছে আমাদের পশ্চিম পাশ আর পূর্ব পাশ এবং অপর পাশটি হচ্ছে পশ্চিম পাশ। এই দুটি ভাগে ভাগ করেছে, অর্থাৎ পশ্চিম এবং পূর্ব। একইভাবে যখন আমরা বিষুব রেখা বা নিরক্ষরেখা আঁকলাম মাঝ বরাবর, সেটিও আমাদের পৃথিবীটিকে সমান দুটি ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে উত্তর গোলার্ধ এবং অপরটি হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এবার আমরা যে বিষুব রেখা বা নিরক্ষরেখাটি এঁকেছি সেটিকে আমরা 0 ডিগ্রি ধরব। সেটিকে যদি আমরা 0 ডিগ্রি ধরি তাহলে 0 থেকে শুরু করে উত্তর প্রান্তবিন্দু পর্যন্ত আমরা 90 ডিগ্রি একটি কোণ পাবো। অর্থাৎ আমরা বলছি আমাদের এই বিষুব রেখা থেকে আমাদের উত্তর মেরু পর্যন্ত টোটাল 1 ডিগ্রি পরপর 90টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। অর্থাৎ আমরা যদি এরকম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে অঙ্কন করতে থাকি তাহলে আমরা টোটাল আমাদের উত্তর গোলার্ধে 90টি রেখা অঙ্কন করতে পারবো। একইভাবে আমরা দক্ষিণ দিক বরাবরও 0 থেকে শুরু করে এই দক্ষিণ মেরু পর্যন্ত আরো 90টি অক্ষরেখা অঙ্কন করতে পারবো। এই যে এই এক একটি অক্ষরেখা পরস্পর সমান। যদি আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ধরে ধরে অক্ষরেখাগুলো অঙ্কন করি তাহলে প্রতিটি অক্ষরেখার দূরত্বই পরস্পর থেকে সমান হবে। আর এই সমান হবে বিধায় প্রতিটি অক্ষরেখার দূরত্ব সমান হওয়ার কারণেই এই রেখাগুলোকে সমাক্ষরেখাও বলা হয়ে থাকে। সমাক্ষরেখা।
সমাক্ষরেখা বলা হয়ে থাকে। আমরা যেহেতু আমাদের এই যে বিষুব রেখাটি অঙ্কন করেছি সেটি হচ্ছে 0 ডিগ্রি, বিষুব রেখাটি হচ্ছে 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমরা টোটাল রেখা অঙ্কন করেছি 90টি। তাহলে আমাদের অক্ষরেখা হচ্ছে উত্তর গোলার্ধে 90টি প্লাস দক্ষিণ গোলার্ধেও আছে 0 থেকে 90 পর্যন্ত টোটাল 90টি। আর যেহেতু মাঝ বরাবর আমাদের আরেকটি রেখা রয়েছে 0 ডিগ্রি, অর্থাৎ যেটি আমাদের বিষুব রেখা বা নিরক্ষরেখা, সেই 0 ডিগ্রি সহ যদি আমরা গণনা করি তাহলে আরও একটি রেখা হলে আমাদের টোটাল এই অক্ষরেখা দাঁড়ায় 181টি। শিক্ষার্থীর আরেকটি বিষয় যখন আমরা লক্ষ্য করব তাহলে দেখব আমাদের এই অক্ষরেখাগুলো সম্পূর্ণ গোলাকার। যেহেতু আমাদের পৃথিবীটি একটি গোলক আকৃতির, তার জন্য প্রতিটি অক্ষরেখায় এরকম করে গোল আকৃতিভাবে সম্পূর্ণটি ঘুরে আসবে, অর্থাৎ এক একটি গোলাকারের আকৃতি আমরা পাবো। তাহলে আমাদের সবচেয়ে বড় যে অক্ষরেখা হবে সেটি হচ্ছে বিষুব রেখা বা নিরক্ষরেখা। এই জন্য এটিকে বলা হয়ে থাকে গ্রেট সার্কেল। একইভাবে আমরা যখন উপরের দিকে যেতে থাকব তখন আমাদের যে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যে 90 ডিগ্রিতে একটি অক্ষরেখা পাবো সেটি আসলে অক্ষরেখা না, সেটি হচ্ছে বিন্দু। আমরা দুপাশে দুটি ছোট বিন্দু দেখতে পাবো। তার জন্য আমরা যদি আমাদের এই বিষুবরেখা বা নিরক্ষরেখা থেকে উত্তর দিক পর্যন্ত যেতে থাকি তাহলে আমাদের 90 ডিগ্রিতে এসে যে বিন্দুটি হবে এবং দক্ষিণ দিকে এসেও যে বিন্দুটি হবে, সেই দুটি বিন্দু বাদ দিয়ে যদি আমরা আমাদের অক্ষরেখা কল্পনা করি তাহলে আমাদের অক্ষরেখা হয় 179টি। এই পর্যায়ে শিক্ষার্থীরা আমরা কিছু গুরুত্বপূর্ণ অক্ষরেখা সম্পর্কে জানব। আমরা এটিকে যদি 0 ডিগ্রি ধরি, 0 ডিগ্রি অক্ষরেখা, তাহলে ধরে নিতে পারি এই যে 30 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এই জায়গাটিকে যদি আমরা 30 ডিগ্রি অক্ষরেখা ধরি, এখান থেকে 60 ডিগ্রি অক্ষরেখা ধরলে তাহলে, এবং এটিকে যদি 90 ডিগ্রি অক্ষরেখা ধরি, এই অক্ষরেখার মাঝে আমরা কিছু গুরুত্বপূর্ণ অক্ষরেখা পাই। সেটি হচ্ছে এই যে এখানে রয়েছে 23.5 ডিগ্রি অক্ষরেখা, 23.5 ডিগ্রি অক্ষরেখা। এই 23.5 ডিগ্রি অক্ষরেখা উত্তরে, এটিকে আমরা বলবো কর্কট ক্রান্তি রেখা। একইভাবে যখন আমরা 23.5 ডিগ্রি, এখানে যদি আবার 23.5 ডিগ্রি আরেকটি রেখা কল্পনা করি দক্ষিণ দিক বরাবর, সেটি হবে মকর ক্রান্তি রেখা। এবং 65.5 ডিগ্রি বরাবর উত্তর এবং দক্ষিণে আমরা আরো দুটি রেখা কল্পনা করব। 65.5 বরাবর যদি একটি রেখা চিন্তা করি এবং এখানেও 65.5, দুঃখিত শিক্ষার্থীরা, এটি হবে 66.5। উত্তর দিক বরাবর যদি আমি 66.5 ডিগ্রি একটি রেখা কল্পনা করি, সেটি হচ্ছে সুমেরু বৃত্ত। এবং দক্ষিণ দিক বরাবর যখন 66.5 আরেকটি রেখা কল্পনা করব, সেটি হচ্ছে কুমেরু বৃত্ত। এই যে সুমেরু বৃত্ত পেলাম এবং কুমেরু বৃত্ত পেলাম। শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে এখানে দিন রাত্রি সমান হয়। আচ্ছা, আমরা আমাদের এই গোলকের মধ্যে আমাদের অক্ষরেখাগুলোকে দেখালাম, কতিপয় গুরুত্বপূর্ণ অক্ষরেখা বুঝালাম, এছাড়াও টোটাল বৃত্তে কতটি অক্ষরেখা থাকে সেটিও জানালাম। এ পর্যায়ে আমরা অক্ষাংশ নির্ণয়টা শিখব। শিক্ষার্থীরা, অক্ষাংশ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই চিত্রটি মুছে আরেকটি চিত্র অঙ্কন করতে পারি। এই ক্ষেত্রে আমরা আমাদের বৃত্তটিকে বা আমাদের যে পৃথিবী ছিল সেই পৃথিবীটিকে উত্তর এবং দক্ষিণ বরাবর যদি লম্বালম্বি ভাবে কেটে ফেলি তাহলে অনেকটা এরকম একটা আকৃতি আমরা পাব।
এরকম একটি আকৃতি আমরা পাবো। এই আকৃতিটির উত্তর এবং দক্ষিণ প্রান্ত ঠিক রাখলাম এবং মাঝ বরাবর দিয়ে এই রেখাটি আমরা কল্পনা করে নিলাম, যেটি ছিল আমাদের মূল মধ্যরেখা বা অক্ষরেখা অথবা মেরুরেখা। এ পর্যায়ে আমরা মাঝ বরাবর দিয়ে আমাদের নিরক্ষরেখা বা বিষুব রেখাটিও এঁকে নিব। এটি হচ্ছে আমাদের বিষুব রেখা। আমরা বলেছিলাম আমাদের বিষুব রেখা বা নিরক্ষরেখাটি 0 ডিগ্রি দিয়ে অতিক্রম করেছে। আমরা বলেছিলাম শুরুতেই আমাদের বিষুব রেখা বা নিরক্ষরেখাটি 0 ডিগ্রি বরাবর গিয়েছে এবং উত্তর দিকের এই রেখাটি 90 ডিগ্রি বরাবর রয়েছে এবং অক্ষরেখার ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত টোটাল একই দূরত্বে আমরা প্রায় 90টি রেখা কল্পনা করেছি। এ পর্যায়ে আমরা আঁকবো অক্ষাংশটা আসলে কি। নিরক্ষরেখা থেকে, যে নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে, নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণের কোনো স্থানের কৌণিক দূরত্বকে আমরা বলবো আমাদের অক্ষাংশ। এই যে ধরলাম এই স্থানটির কৌণিক দূরত্ব 30 ডিগ্রি। তাহলে এই বরাবর আমরা যে অক্ষরেখাটি আঁকবো সেটি হচ্ছে আমাদের 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা। একইভাবে এই নিরক্ষরেখা থেকে দক্ষিণ বরাবর যে কোনো একটি স্থান ধরে নিলাম এই জায়গায়, এটির দূরত্ব 30 ডিগ্রি। তাহলে এই বরাবর আমরা যে রেখাটি কল্পনা করব সেটিও হচ্ছে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। 30 ডিগ্রি দক্ষিণ না, এটি হচ্ছে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ। অক্ষরেখা না, এটিকে আমরা লিখব 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং এটিও হবে আমাদের 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এরপর যে পর্যায়ক্রমে আমরা কৌণিক দূরত্ব বাড়িয়ে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রিও আঁকতে পারি। এই যে 90 ডিগ্রি এঁকে নিলাম। তাহলে এটি হচ্ছে 60 ডিগ্রি, এটিও হচ্ছে 60 ডিগ্রি এবং এটি হচ্ছে 90 ডিগ্রি। এগুলোকে আমরা বললাম অক্ষাংশ। 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ। একইভাবে এটি হচ্ছে দক্ষিণ অক্ষাংশ। আচ্ছা, আমরা অক্ষাংশ পেলাম। এই অক্ষাংশের পরে যেহেতু আমরা আমাদের পৃথিবীটি দুটি ভাগে ভাগ করেছিলাম উত্তর দক্ষিণে, তাহলে অবশ্যই আমাদের পৃথিবীতে এই অংশ জুড়ে আরেকটি অংশ রয়ে গেছে। তাহলে ঠিক একইভাবে এখানেও আমরা 60 ডিগ্রি পাবো উত্তর অক্ষাংশ এবং এখানে হবে, এটির সাথে যদি মিল রেখে বলি, এখানে হবে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটি 0 ডিগ্রি এবং এটি হচ্ছে 30, 60 এবং 90। তাহলে আমরা এই দুটি অক্ষাংশকে অর্থাৎ একই গোলার্ধে, যেহেতু আমরা বলেছিলাম আমাদের 0 ডিগ্রি বিষুব রেখা বা নিরক্ষরেখা পৃথিবীকে সম্পূর্ণ দুটি গোলার্ধে ভাগ করেছে। আমরা বলেছিলাম যে আমাদের এই 0 ডিগ্রি আমাদের এই 0 ডিগ্রি বিষুব রেখা বা নিরক্ষরেখা আমাদের সমগ্র পৃথিবীটাকে দুটি ভাগে বা দুটি গোলার্ধে ভাগ করেছে। একটি হচ্ছে উত্তর গোলার্ধ আর একটি হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আমরা এটিকে যদি আরেকটু সুন্দর করে লিখি, এই যে এরকম করে লিখলে একটু সুন্দর লাগছে। তাহলে আমাদের এই অংশটি এটির সাথে মিল করে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং এটি হচ্ছে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এই বরাবর এসেছে 0 ডিগ্রি বিষুবরেখা বা নিরক্ষরেখা, যেটি এই বরাবর 30 ডিগ্রি এবং এই বরাবর আসতেছে 60 ডিগ্রি। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এই একই গোলার্ধে, আমরা জানি আমাদের বিষুব রেখা আমাদের পৃথিবীটাকে সম্পূর্ণ দুইটা গোলার্ধে ভাগ করেছে। এই পাশটাকে আমরা বলবো উত্তর গোলার্ধ এবং আমাদের এই পাশটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ।
তাহলে এই উত্তর গোলার্ধ কিংবা দক্ষিণ গোলার্ধের একই অক্ষাংশে, যে 30 ডিগ্রি এবং 30 ডিগ্রি, এই অক্ষাংশ দুটির সংযোজক রেখাই হচ্ছে অক্ষরেখা। ঠিক তেমনি দক্ষিণ দিক বরাবরও এই যে একই অক্ষাংশের সংযোজক রেখাই হচ্ছে অক্ষরেখা। এই যে আমরা অক্ষরেখাগুলো পেয়ে গেলাম, অর্থাৎ এই 0 ডিগ্রি থেকে 30 পর্যন্ত এখানে আমরা আরো 30টি অক্ষরেখা আঁকবো, এখানেও এভাবে 30টি, এভাবে অক্ষরেখাগুলো বাড়বে। অর্থাৎ এই যে একই গোলার্ধে আমরা যদি উপরের দিকে যাই, অর্থাৎ এই অংশটা ছিল আমাদের উত্তর গোলার্ধ, একই গোলার্ধের দুটি অক্ষাংশ, এই যে এখানে ছিল 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটিও 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এই যে এখান থেকে আমরা এটি নির্ণয় করেছিলাম, যেহেতু এটাও 30 ডিগ্রি। তাহলে একই গোলার্ধের দুটি অক্ষাংশের মাঝে সংযোজক রেখাংশটাই হচ্ছে অক্ষরেখা। তাহলে আমাদের এইটি গেল 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ। সেম একইভাবে একই গোলার্ধ অর্থাৎ দক্ষিণ গোলার্ধের এই যে 30 ডিগ্রি এবং এখানেও 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের সংযোজক রেখাংশটিকে আমরা বলবো 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এভাবেই আমরা আমাদের সমগ্র অক্ষরেখাগুলোকে এঁকে নেব। শিক্ষার্থীরা, আমরা যেহেতু বলেছিলাম বিষুবরেখাটা হচ্ছে আমাদের বৃত্তটির মাঝ বরাবর, এবং সেইখানে যে রেখাটি আমরা আঁকবো সেটি হচ্ছে গোলাকার এবং সেটি হচ্ছে সবচেয়ে বড় অক্ষরেখা, এই জন্য এই 0 ডিগ্রি অক্ষরেখাটিকে বলা হয় গ্রেট সার্কেল। ঠিক তেমনি এই যে আস্তে আস্তে প্রান্তবিন্দুতে যখন 90 ডিগ্রি আসবে, সেখানে আমরা কোনো অক্ষরেখা আসলেই পাবো না, পাবো একটি বিন্দু। এইভাবেই শিক্ষার্থীরা আমরা কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য অক্ষাংশকে ব্যবহার করব। শিক্ষার্থীরা, আমাদের দ্রাঘিমাংশ এবং দ্রাঘিমাংশ রিলেটেড যে অঙ্ক বা সমস্যা রয়েছে আমাদের ভূগোল পরিবেশে, সেগুলো সমাধান পেতে চোখ রাখো আমার স্কুলে। ধন্যবাদ সবাইকে।